কথা নিয়ে আসছেন আমাদের ওস্তাদ শাইখ জার্জিস আলী। আমাদের ওস্তাদ শাইখ জার্জিস আলীকে তিনার বক্তব্য দেওয়ার জন্য সবিনয় অনুরোধ করছি। আলহামদুলিল্লাহ ওয়াহদাহ আসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। জাহিদু ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ইলা আখির আয়াত। প্রশংসা আল্লাহ পাকের, নবীর প্রতি দরুদ বর্ষিত হোক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসলিম ভাইবোন, আজকের এই জমায়েত, আজকের এই রাস্তায় দাঁড়ানো, এটি একটি অত্যন্ত মর্মান্তিক হিসাবে আমরা আজ এখানে দণ্ডমান হয়েছি, যে সম্পর্কে অনেক বক্তারা আপনাদের বললেন। এখন একথা অনেকেই আমরা বলতে পারি যে রাস্তায় দাঁড়িয়ে কি হবে, আর রাস্তায় দাঁড়িয়ে বা আপনারা আলেম সমাজ বা এই ধরনের টুপি মুলবিরা কি করবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস তো কমপক্ষে এটা আজাফুল ঈমান, কমপক্ষে ঘৃণা তো আমরা করতে পারবো। আমরা যদি কিছু নাও করতে পারি তো সাহায্য সহানুভূতি তো পাঠাতে পারবো। আমরা কিছু যদি তাদের হস্ত দিয়ে যদি না করতে পারি, মন দিয়ে আল্লাহর কাছে দোয়া তো তাদের জন্য করতে পারবো। আমরা আসলে যে দাঁড়িয়েছি, এক ভাই আর এক ভাই হাদিসের দৃষ্টিকোণ থেকে আয়না স্বরূপ, তারপর এক ভাই আর এক ভাই মুমিন মুসলিম ভাই, ভাই ভাই, এক ভাই আর এক ভাইয়ের কর্তব্য কি, আর এক ভাই আর এক ভাইয়ের জন্য আমাদের কিছু দায়িত্ব আছে। তো মুসলমান হিসাবে আমাদের কিছু কর্তব্য দায়িত্ব থাকা দরকার প্রতিটি মুসলমানের। এই জন্যই আপনারা একথা মনে করিয়েন না যে আমরা এখানে দাঁড়িয়ে দুটা কথা বলছি, প্রতিবাদ সভা এটা বলা যায়, এটা প্রতিবাদ সভা নাকি? প্রতিবাদ সভা আজকের যে আয়োজন করেছেন যারা, আমি তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আসলে এটি প্রতিটি মুসলমানের মধ্যে থাকা দরকার। আমি একটি কথা বলি, এখানে অনেক বক্তা এই আলোচনা করেছে, আমি গত জুমা এই বিষয়ে কথা বলেছিলাম। আসলে যেইভাবে যেই নির্যাতন, যেই ইটা করানো হচ্ছে, এটা আল্লাহর মদদ ছাড়া আর আমরা পাশাপাশি তাদের সহযোগিতা করা ছাড়া এখানে আর কোনো উপায় আমাদের নেই। আল্লাহর কাছে দোয়া করতে হবে আমাদের, তারাকে আল্লাহ পাক যেন হেফাজত করে, এবং যারা তাদের উপরে এই বর্বরতা নির্যাতন করছে আল্লাহ পাক তাদেরকে যেন হেদায়েত দান করেন। আসলে আমরা দূর থেকে তাদের জন্য এতটুকুই করতে পারি, এবং মহান আল্লাহ পাকের কাছে আমরা সকলেই বিনীতভাবে নিজের নেক আমলকে সামনে রেখে আমরা সকলেই তাদের এই গাজাবাসী বা যাদের উপরে নির্যাতন হচ্ছে তাদের জন্য আমরা সকলেই কি করি, দোয়া করি, এবং আমরা যদি পারি তাদেরকে আর্থিক সহযোগিতা করি। সর্বশেষ কথা হলো, আমরা তাদেরকে, যারা এই গাজাবাসীকে অথবা ফিলিস্তিনে যারাকে নির্যাতন করছে অমুসলিমেরা, আমরা তাদেরকে অন্তর স্থল থেকে ঘৃণা করি, তাদেরকে ঘৃণার চোখে আমরা দেখি এবং ঘৃণা হিসাবে তারাকে আখ্যায়িত করছি। এই বলে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।